আহির জানে? না ম্যাম, ওনার সঙ্গে তো আমার কাল দেখা হয়নি। না, একবার বলবেও না? নিশ্চয় জানতে পারবে, আলাদা করে বলার কি আছে? আমি একটা ফোন করব। কেন ম্যাম? তোমাদের সব বিষয়ে ছেলেটা থাকে, এত উপকার করে, আর তুমি এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছো, এটা জানবে না আহির? আর তুমি নিজে তো শঙ্খকে বলবে না, ও যদি বলে দেয়? ম্যাম, আপনি কি এক্সপেক্ট করেন এসিপি স্যারকে বললে এসিপি স্যার ওকে গিয়ে বলবে আর ও আমায় ফিরিয়ে নিয়ে যাবে? অসম্ভব ম্যাম, সেটা কখনোই হতে পারে না। আর ওর খুব ইগো, আর তার থেকেও বড় কথা, ওর সাথে শ্রেষ্ঠা ম্যাম আর ওর পরিবারের বাকি সদস্যরা আছে, তারা ওখানে প্রায় বডি ফেলে দিয়েছে। ওই বৃত্তে আমাকে আর কেউ ঢুকতে দেবে না, আর ও সেই বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারবে না ম্যাম। পারবে না বলো না, ও চাইলেই পারতো। হয়তো চাই না, হয়তো ও বুঝতে পেরেছে আমি ওর আইডিয়াল ম্যাচ নই। আইডিয়াল ম্যাচটা কি? ওই মেয়েটা শ্রেষ্ঠা, ওকেও তো ঢুকতে অ্যালাউ করছিল না। কিন্তু আমাকে ও যখন অপমানিত হতে দেখছিল তখন তো ও কিছু বলেনি, চুপচাপ ছিল, আর এটাও কখনো করেনি। আমার ছেলেকে আমি, ও কত ছোট, তখন থেকেই তো আমি পাইনি, মা হিসেবে ও আমাকে পায়নি। ওরা ওকে কিভাবে বড় করেছে আমি বুঝতে পারি না। মা হয়ে আমি নিজেই ওকে মাঝে মাঝে জাজ করতে পারি না, বুঝতে পারি না। রাদার কিছু না, তোমার স্যার এসে বলবেন কয়েকটা দিন ছিলাম না, মেয়েটাকে আটকে রাখতে পারলে না। ম্যাম, আটকে রাখার কি আছে? আমি তো আর চিরদিনের মতো চলে যাচ্ছি না, রেজাল্ট বেরোলেই তো আসতেই হবে। আর ওদের ইউনিভার্সিটিতে না হোক, অন্য জায়গায় তো আমি লেখাপড়া করব, তখন আপনার সঙ্গে নিশ্চয়ই দেখা করব ম্যাম, আর স্যারের সঙ্গে দেখা করে যাব। সেটা তো হবে টিচারের সাথে ছাত্রীর দেখা হওয়া। আমার পুত্রবধূ হিসেবে আমি তোমাকে পেলাম কই? আপনি কি চান ম্যাম? এত অপমানের পরেও আমি এখানে থেকে যাব? না 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 না, আমি নিজে না খুব সমস্যায় পড়ে গেছি, না অবস্থাটা এরকম। আমি চাই না তুমি বারবার অপমানিত হয়ে পড়ে থাকো এখানে, শঙ্খ বারবার তোমায় অপমান করো। আবার এটাও আমি সহ্য করতে পারছি না যে তুমি আর শঙ্খর সাথে নেই। মানে আচ্ছা, তুমি যেমন এখানে আছো, এখানেই তো থাকতে পারো। আমি শুধু এখানেই থাকবো, মা বাবার কাছে যাব না? এটার তো কোনো মানে হয় না। আপনি স্যারকে বুঝিয়ে বলবেন ম্যাম। আমার আসলে এই শহরে থাকতে আর ভালো লাগছে না। এই শহরে থাকতে আমি ক্লান্ত হয়ে গেছি। এই শহর থেকে বেরিয়ে আমার উচিত কিছুদিনের জন্য বিশ্রাম নেওয়া। বেশ, আমি তোমাকে আর আটকাবো না, তুমি যখন যাবেই। টিকিট কেটেছো? হ্যাঁ ম্যাম, কেটে নিয়েছি। আমাকে বলনি তো, মানে জানতাম না। ম্যাম, বলতাম, আপনাকে বলে দিলে
আপনি আমার টিকিটটা কাটতে দিতেন না, আর আপনার কথা আমি না মেনেও থাকতে পারতাম না, তাই ভাবলাম টিকিটটা কেটে আপনাকে বলবো। তারা তো সব ব্যবস্থা রেডি। হ্যাঁ ম্যাম, আজই আমি যাচ্ছি। কখন তোমার ট্রেন? কোন ট্রেনে যাচ্ছ? আজ রাতে ম্যাম, সকালবেলা পৌঁছবো। ও ও আচ্ছা। ম্যাম ম্যাম প্লিজ প্লিজ আপনি রাগ করবেন না। তাছাড়া আমার নিজেরও মায়ের কাছে খুব যেতে ইচ্ছে করছে। মোহর, তুমি যদি মায়ের কাছে এমনি এমনি যেতে তাহলে তো কোনো কথাই ছিল না। তুমি তো যাচ্ছ সব সম্পর্ক, সবকিছু ছেড়ে, চুকিয়ে বুকিয়ে বলতে পারো। শঙ্খ যখন জানবে কিভাবে রিয়াক্ট করবে। ম্যাম, রিয়াকশন তো সবার থাকে। আপনার ছেলের যেমন রিয়াকশন আছে তেমন আমারও রিয়াকশন আছে। ওর যেমন রিয়াক্ট করার অধিকার আছে তেমন আমারও আছে না। তাই এই কথা বলে কোনো লাভ নেই। তুমি খুব ভালো করে জানো মোহর, শঙ্খ আলাদা একটু। আলাদা হতে আমাদের কেউ বারণ করেনি, সেটা বড় কথা নয় ম্যাম। আসল কথা হলো আমি ভিকিরির মতো আর ওর কাছে কখনো যাব না, কখনো না। ও যখন আমাকে ফিরিয়ে নিতে এসেছিল তখন আমিই বলেছিলাম আমি আর এই সম্পর্কে ফিরে যেতে চাই না। কিন্তু তারপরে ওর অসুখের খবর যখন পেলাম আমি সবকিছু ভুলে ছুটে ওর কাছে চলে গেছি। 3 রাত পড়ে থেকেছি, মন্দিরে গেছি, পুজো দিয়েছি। আপনি তো সবটা জানেন ম্যাম। তারপরেও কেউ একবারও বলেছে আমি তোমার সঙ্গে আলাদা করে কথা বলতে চাই? বলেনি ম্যাম, বরং ও আমাকে দরজার থেকে ফিরিয়ে দিয়েছে। বারবার বলেছে আমি কারুর সঙ্গে কথা বলতে চাই না, অথচ ওর ঘরে তো সবাই ছিল। ও আসলে আমার সঙ্গে কথা বলতে চাই না। আমি আর আপনি যখন ওর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম তখন ও তো আপনাকে বলল চাইলে তুমি থাকতে পারো কিন্তু অন্য কেউ না। আমাকে ও ডেলিবারেটলি অপমান করেছে, ডেলিবারেটলি বুঝিয়ে দিয়েছে ও আমার সঙ্গে থাকতে চায় না। এরপরে আমি কোন লজ্জায় ওর কাছে গিয়ে বলবো আমি তোমার কাছে ফিরে যেতে চাই, আমি তোমার সঙ্গে আবার থাকতে চাই? এতটুকু আত্মসম্মান কি আমার থাকতে নেই? আপনি কি এতটাই ভঙ্গুর ভাবে তৈরি করেছেন আমাদের? তা তো নয় ম্যাম, আপনি যেভাবে তৈরি করেছেন আমি সেইভাবেই তৈরি হয়েছি। আমি তো ভেবেছিলাম অন্তত আপনি আমাকে সমর্থন করবেন। আমার মনের একটা অংশ তোমাকেই সমর্থন করছে মোহর, এটাই উচিত। আমি বলছি আমি নিজে হলে তাই করতাম, কিন্তু মোহর আমার যে আর একটা সত্তা আছে, আমি যে মা, সে মা বলছে তোমার আমার ছেলেটাকে আর একটা সুযোগ দেওয়া উচিত। আমি আপাতত বাড়ি যাবো ম্যাম। আর ওর যদি কখনো মনে হয় আমাকে সত্যি সত্যি সেই সম্মান দিয়ে ও বাড়ি ফিরিয়ে নিয়ে যাবে, তখন আমি ভেবে দেখব। আমার ছেলে তো জানো, ওর বুক ফাটবে তবু মুখ ফুটে বলতে পারবে না। তাহলে তো কোনো কথাই হলো না। যাকে আপনি তো এখন হসপিটালে যাবেন, আপনি রওনা হয়ে পড়ুন, নাহলে আপনার দেরি হয়ে যাবে। আমি ততক্ষণ এই জামা কাপড়গুলো গুছিয়ে নিই। আসি।
ম্যাম, শঙ্করকে কিছু বলবো না, বলবো না। ম্যাম, আপনি কাউকেও কিচ্ছু বলবেন না। এই গ্যারান্টি আমি তোমায় দিতে পারবো না। তুমি শঙ্খকে বলতে বারণ করেছো, আমি তোমার কথা রাখবো। তুমি সেটা জানো, আমি কথা রাখবো। বাকিদের কথা জানি না। আসছি। আসতে পারি? হ্যাঁ আসুন। দিস ফর ইউ। আরে আবার এসবের কি দরকার ছিল? এতদিন বাদে বাড়ি ফিরছেন সুস্থ হয়ে, তাই দেখে রেডি হয়ে গেছেন তো, বেরোবেন? হ্যাঁ রেডি হয়ে গেছি, বেরোবো। অ্যাকচুয়ালি ওই পেপারস গুলো রেডি হচ্ছে, আপনি জানেন পেপার ওয়ার্কের ব্যাপারটা, ওটা কমপ্লিট হয়ে গেলে তারপরেই বেরো। গুড। যা বুঝতে পারলাম আজকে সবাই বাড়ি ফিরছে। সবাই বলতে? এই আপনার ডিসচার্জ হয়ে গেল, আপনি বাড়ি ফিরছেন। আমি ইনফ্যাক্ট মোহরের কাছে শুনলাম যে আপনি বাড়ি ফিরছেন। মোহরকে তো আপনি অ্যালাউ করেননি। মোহরও নিজের বাড়ি ফিরছে জলপাইগুড়িতে। তার মানে? তার মানে মোহরের সাথে তো আপনার সম্পর্কটা ওয়ার্ক করলো না, কিন্তু নিজের বাড়ির সাথে মোহরের সম্পর্কটা এখন একদম ঠিক আছে। তাই মোহর কি করবে এখানে, কোথায় যাবে, কার কাছে থাকবে? মোহরও চলে যাচ্ছে নিউ জলপাইগুড়িতে নিজের বাবা মার কাছে। হ্যাঁ হ্যাঁ, সে তো যাবে। যখন ওর বাড়ির সাথে সম্পর্ক ঠিক ছিল না তখন আমাকে দরকার পড়েছিল, এখন এখন ওর বাড়ির সাথে সব সম্পর্ক ঠিক হয়ে গেছে, তাই আমাকে আর এখন দরকার নেই। আপনি অকারণ রাগ করছেন। যখন সম্পর্ক ঠিক ছিল না তখন আপনাকে দরকার ছিল না, সম্পর্ক ঠিক হয়েছে তাই আপনাকেও দরকার হয়েছে, কিন্তু আপনি অ্যালাউ করেননি। কেন অ্যালাউ করবো? না না, আপনি আমাকে বলুন কেন অ্যালাউ করবো? হ্যাঁ আমি আমি ভুল ভুল করেছিলাম, ভুল বুঝেছিলাম। আই মিন সিচুয়েশনে আমি সিচুয়েটেড হয়ে গেছিলাম। আমি আমি যা পরিস্থিতি দেখেছিলাম সেই অনুযায়ী সব কিছু ভেবে নিয়েছিলাম, কিন্তু পরে যখন আমি বুঝলাম যে আমি আমি ভুল করেছি, মোহর কোনো কিছু করেনি, মোহর নির্দোষ, তখন আমি মোহরের কাছে গেছি, মোহরকে বলেছি যে আই এম সরি। একবার না, দুবার না, বারবার করে বলেছি। ইনফ্যাক্ট ওকে এটাও বলেছি যে তুমি তুমি চলো আমার সাথে ফিরে চলো। আমার কথা শোনেনি। নট অনলি দ্যাট, আমার যখন অতবার ব্যথা করেছে, একবার দুবার তিনবার, তখন ও সেটা ফিল করেনি। ও জাস্ট মুখ ঘুরিয়ে চলে গেছে। আপনি মোহরকে বলেছিলেন আপনার বুকে ব্যথা করছে? সে তো আমি আপনাকেও বলিনি। আপনি কি করে বুঝলেন বলুন? আমি কোথায় আপনাকে মোহরের থেকে বেশি ভালোবাসি।